আমি আফসানের টিমে আজকে 3,16,000 ডিস্ট্রিবিউটর করার কারিগর। ওনার নাম হচ্ছে নেটওয়ার্কার মাইনুদ্দিন। ওনার আমার গ্রেট আপলাইন। ওনার জন্য সবসময় আমি মন ভরে নামাজ পড়ে দোয়া করি, কারণ ওনার কারণে আমি আজকে বাংলাদেশে 35 লাখ টাকার গাড়িতে চড়ি। যদি উনি আমাকে ডিএক্সএনে দাওয়াত না দিতেন আর 9 মাস আমার পিছনে লেগে না থাকতেন, তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। 9 মাস কিভাবে লেগেছিলেন? যখনই সময় পেতেন আমার কাছে যাইতেন, আমাকে দাওয়াত দিতেন ওনার বাসায়, এই গরুর মাংস রান্না করে, নুডলস রান্না করে, ভাই আসেন, আমাকে নিয়ে ঘুরতে যেতেন। খালি ডিএক্সএন 9 মাস আমাকে সময় দিয়েছেন। 9 মাস পরে ডিএক্সএন অফিসে যাওয়ার পরে বুঝলাম সিস্টেম ভালো লাগলো, বাট জয়েন করি নাই। কেন? কারণ আমি আপলাইন করছিলাম, ওনার উপরে কে আছে? তো বললাম আপনার উপরে কে আছে? বললো আরেকজন আছে। তো ওনার সাথে পরিচয় হলাম, আরেকদিন গেলাম। তারপরে বললাম যে আপনার উপরে কে আছে? বললো আরেকজন আছে। ওনার বাড়ি কোথায়? কুমিল্লা, নাম কি? মাইনুদ্দিন। তো ওই ভদ্রলোক আবার খুব এডুকেটেড, ওনার সাথে বসলাম, কথাবার্তা ভালো লাগলো। উনি আমাকে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করলো। দেন আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করলাম। শুরুটা ছিল 2015 সালের 28 এপ্রিল। 2015 সালের 28 এপ্রিল ছিল আমার ডেট অফ বার্থ। দিয়েছে কি পৃথিবীতে মানুষ একবারে জন্মগ্রহণ করে, রাইট? তো আমার কাছে মনে হচ্ছে আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, কারণ ছিল ডিএক্সএনে। কোথায়? ডিএক্সএনে যদি জন্মগ্রহণ না করতাম তাহলে হয়তো বা আপনাদের সামনে আজকে কথা বলার সুযোগ হইতো না, তাই নয় কি? এখন আমরা কি এমন একটা সুন্দর লাইফ চাই যে লাইফটা আমরা দুনিয়াতে আছি বা নাই, মানুষ আমাদের জন্য দোয়া করবে, চাই কিনা? চাই। দেখেন ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং আপনি কেন করবেন? এটা যদি জাস্ট সিম্পলি একটা বলি যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বিউটিটা, যে আমি না থাকলেও এই কোম্পানি আমাকে আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটা প্রতি মাসে ইনকাম দিচ্ছে। আমি না থাকলেও আমার জন্য হাজারো মানুষ হাত তুলে দোয়া করছে। ডিএক্সএন আমি কেন করি যদি বলি, সবচেয়ে বড় বিউটি আমার কাছে মনে হয় যে আমি তো একদিন চলে যাবো, রাইট? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউই দূরে থাকবো না, একটা সার্টেন পিরিয়ড শেষে আমরা চলে যাবো, রাইট? আমরা চলে যাওয়ার পরে রেখে যাবো কি? আমরা যে চলে যাবো কি রেখে গেলাম? এই যে ডিএক্সএন আমি বিজনেস করছি আজকে 9 বছর, আমার যারা ডিস্ট্রিবিউটার 3,16,000 কন্টিনিউয়াসলি তারা আমাকে ভালোবাসছে এবং দোয়া করছে। জানেন, আমাদের অনেক লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, যাদের পরিবার প্রত্যেক মাসে ভালো একটা অ্যান্সার ইনকাম পাচ্ছে। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার আগামী দিন যদি কিছু হয়ে যায়, যদি 15 দিন হসপিটালে শুয়ে থাকা লাগে, আপনার ফ্যামিলিটা কিভাবে চলবে? একটা ভাই আমাকে বলেন, কোন ওয়ে আছে? একজন সিঙ্গেল ব্যক্তি বলেন। ইভেন তো আপনি মাসে এখন 1 লাখ টাকা ইনকাম করছেন, আমি আপনার বিষয়টা বলছি, আপনার মাসে ইনকাম কত? 1 লাখ টাকা। বাট আপনি আগামী দিন অ্যাক্সিডেন্ট করলেন বা এনি বিগ ডিজিজে পড়ে গেলেন, রোগে পড়ে গেলেন, আপনি হসপিটালে 15 দিন বা 1 মাস, আপনার কোন ইনকাম থাকবে না? যারা এনি পসিবিলিটিস আছে, কোন সম্ভাবনা না। তাহলে আমরা মূলত কি মরিচিকার পিছনে ঘুরছি না? জি। কারণ হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে, আমি বলি মরিচিকা, কারণ আমরা কাজ করব, ইনকাম আসবে, কাজ দেয়, ইনকাম নাই। আর এই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি আপনার প্যাসিভ ইনকামের জন্য থিঙ্কিং করেন, ফার্স্ট অফ অল থিঙ্কিং করবেন যে আমি প্যাসিভ ইনকাম করব, কি করব, প্ল্যানিং করবেন, থিঙ্কিং করবেন। আর এই প্যাসিভ ইনকাম করার জন্য আপনার জন্য আছে ডিএক্সএন, আপনার জন্য আছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বললে অনেকের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়। এখানে অনেক ভাইয়েরা আছেন, আমি জানি আমার কথাগুলো শুনতে আপনাদের কাছে একটু অন্যরকম লাগছে, যে বাচ্চা ছেলে কি বলতেছে, 31 বছর বয়সী ছেলে। আসলে এগুলোই রিয়েল, এগুলোই বাস্তবতা, এগুলো আমি অর্জন করেছি গত 9 বছর। কারণ আমিও আপনার মতো এক সময় কি ছিলাম, নেগেটিভ ছিলাম। আমার যে নেগেটিভ তো আপনি ছিলেন না, ছিলেন না। আপনাকে এখানে আনার জন্য 9 মাস করে সময় লাগাইছে, লাগায় নাই? আমাকে আমার আপনার অফিসের দরজা পর্যন্ত নেওয়ার জন্য 9 মাস সময় লাগাইছে। তার মানে আমি আপনার চেয়ে বড় নেগেটিভ ছিলাম, আমি আপনার চেয়ে বড় চালু ছিলাম। যে ডিএক্সএন কি, মার্কেটিং প্ল্যান, 3 জন দেখার পরে 4তম আপনার কাছে যে ডিসিশন নিতে পারছে যে আমি ডিএক্সএন করবো। ক্লিয়ার কিনা? কারণ আপনি তো নেগেটিভ না, আসলে বিষয় হচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করছেন এটা ওইটার মতো। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অনলাইন গেমিং চলে, কি চলে? অনলাইন গেমিং। মানুষ বলে যে ভাই আসেন, অনেক ব্যাংকার, ডক্টর, আমি ভালো এডুকেটেড পারসন, তারা কি করতেছে? অনলাইনে জুয়া খেলতেছে। আসলে জুয়া কি টাকা দিয়ে এক জায়গায় বৈশা খেললেই জুয়া, নাকি অনলাইনেও জুয়া খেলা যায়? এটা তো জানেন আপনারা, যায় কিনা? হ্যাঁ, গেম খেলে এটা কি ভালো না খারাপ? খারাপ। এই যে বর্তমান যুব সমাজ এবং বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু নষ্ট করে দিচ্ছে, তা আমরা এদিকে যাব না। আমাকে এক লিডার বলেছিলেন আর কি, যে ভাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, কারণ অনেকে কিন্তু এদিকে ঝুঁকছে। ডিএক্সএন স্যার যে বলে গেছে একটা রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল কোম্পানি, রিয়েল
প্রোডাক্ট, এগুলো পেয়েও যদি আমরা কিছু করতে না পারি তাহলে লস কার? আমাদের। আমরা কি করবো ডিএক্সএনটা? সত্যি করবো? ইএসএফ তো পাওয়ার নাই, ইএসএফ পাওয়ার নাই। তাহলে আমি একটু ডিভাইশন করে আমি ইএস নিতে যাচ্ছি। এখানে মেজরিটি পার্সেন্ট আমাদের আপুরা আছেন, তাদের কাছ থেকে ইএস নিতে যাচ্ছি, তারপর এখান থেকে, তারপর এখান থেকে। আপনারা কি রেডি আছেন? ডিএক্সি কি সত্যি রিয়েল কোম্পানি? তাদের সবকিছু ডিএক্সি কি আসলে রিয়েল কোম্পানি? ওয়াও, ডিএক্সি কি আসলে রিয়েল? মাশাআল্লাহ। আমরা সবাই মিলে বলবো ডিএক্সি কি আসলে রিয়েল কোম্পানি? যদি রিয়েল কোম্পানি আপনি মনে করেন, আমি বিলিভ করি আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন যদি নেক্সট 3 ইয়ার্স আপনি ডিএক্সের সাথে থাকেন। স্যার কিন্তু ভেরি ক্লিয়ার করে বলেছেন, স্যারের বিষয় আফটার স্যারের কথার পর আর কথা বলা কিন্তু লাগে না। তারপর আমি জাস্ট একটু আপনাদেরকে কাউন্সিলিং মূলক বলতেছি যে জাস্ট 3 বছর আপনার টার্গেট দেখেন। কয় বছর? 3 বছর। আপনার জীবনের সকল চাওয়া, সকল পাওয়া, সকল স্বপ্ন পূরণ করতে পারবেন। বিলিভ মি, আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে হারুন স্যার আজকে এই দেশে, এই মাসে, তারপরের মাসে ওই দেশে। আমি কিন্তু গত মাসে ছিলাম ইন্ডিয়া, বিহারে। কোথায়? বিহারে গিয়েছি, হিন্দিতে ট্রেনিং করেছি। ইন্ডিয়াতে, বিহারে আমার ট্রিম আছে, ঠিক আছে। তো তারপরের মাসে যাচ্ছি কোথায়? মিশরে, তারপরে মাসে মালয়েশিয়া, তারপরে মাসে দুবাইতে। তো এইভাবে করে কিন্তু এক এক মাস এক এক দেশে থাকতেছি। তো স্বপ্ন একটা সময় দেখেছিলাম, আজকে কিন্তু এটা বাস্তবে রূপ নিয়েছে। স্বপ্ন কি দেখেন? দেখা যায় স্বপ্ন? দেখবেন স্বপ্ন? নাকি আবার চিন্তা করতেছেন আমি যদি এই স্বপ্ন দেখি আর বউ রেখে এই ঘুমাও, কোনো কাম নাই, খালি ফাও স্বপ্ন দেখা, তুমি যাইবা বিদেশ ডিএক্সন করে, হ্যাঁ বাদ দাও এগুলা, এই কথা বলবে, রাইট কিনা? বলে না? প্রথমত আপনারা কি করবেন, যারা ভাইয়েরা আছেন, আপু